জীবনের প্রতিটি ভুল মানুষকে একটি শিক্ষা দেয়, আর প্রতিটি শিক্ষা মানুষকে বদলে দেয়। যারা তাদের ভুল থেকে শেখে তারাই জীবনে দূর পর্যন্ত এগিয়ে যায়। ভুল করা কোনো অপরাধ নয়, বরং না শেখাটা অপরাধ। তাই ভুল করলে সেটা মেনে নাও, শেখো, আর সেই শেখাটাকে কাজে লাগাও। জীবনে আবেগের জগৎ থেকে একটু বেরিয়ে বাস্তবতার মাটিতে দাঁড়াও, কারণ আবেগ মানুষকে দুর্বল করে তোলে, কিন্তু বিবেক তাকে সজাগ রাখে। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে আবেগ নয়, প্রয়োজন যুক্তি আর সচেতনতা। যখন সময় কঠিন হয় তখন অনেকেই তোমাকে ছোট করে দেখবে, তোমার বিশ্বাসে প্রশ্ন তুলবে, আর তুমি যদি তাদের কথায় নিজের ওপর সন্দেহ করো তাহলে নিজের স্বপ্নকে নিজেই ধ্বংস করে ফেলবে। তাই বলি, নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখো। কোনো জ্যোতিষীর কথা নয়, কোনো ভবিষ্যৎবাণী নয়, বিশ্বাস রাখো নিজের পরিশ্রমে, নিজের সম্ভাবনায়। যারা বলে তোমার দ্বারা কিছু হবে না, তারা ভয় পায়, কারণ তারা জানে তুমি পারবে। মানুষকে বিশ্বাস করো, কিন্তু অন্ধভাবে নয়। বিশ্বাস করো যতটা করলে নিজের ক্ষতি না হয়। এই পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ ঠকেছে অন্ধবিশ্বাসে। জীবন তোমার, তাই জীবনটা নিজের মতো করে সাজানোর অধিকারও তোমার। আর সেই অধিকার হারাও তখনই যখন অন্যের মিথ্যা কথাগুলোকে সত্যি মনে করে নিজের মনের ভিতর জায়গা দাও। যাদের মুখে নেতিবাচক কথা, তারা নিজেরাই জীবনে কিছু বড় করতে পারেনি, তাই তাদের কথায় কান দিও না। পজিটিভ চিন্তা, ইতিবাচক মনোভাব, এটাই জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আনার শক্তি। দেখবে, অনেক সময় কেউ বলবে ও মানুষটা খারাপ, আর তুমি সেই কথায় বিশ্বাস করে তাকে ঘৃণা করবে। পরে হয়তো বুঝবে যে মানুষটাকে খারাপ ভাবলে সে আসলে ভালো, আর যে তোমার কানে কথা ঢেলেছিল সেই সত্যিকারের খারাপ ছিল। তাই কারো কথায় কাউকে বিচার করো না, কারণ মানুষ পরিবর্তন হতে সময় লাগে না। আজ বন্ধু, কাল শত্রু। যাদের তুমি আপন ভাবো অনেক সময় তারাই তোমার ভালো দেখতে পারে না, আবার যাদের তুমি তেমন গুরুত্ব দাও না তারাই তোমার ভালোর জন্য নিঃস্বার্থভাবে প্রার্থনা করে। জীবনে দুটি সবচেয়ে কঠিন কাজ, নিজেকে চেনা আর মানুষ চেনা। নিজেকে চিনতে পারা মানেই প্রথম সফলতা। আমরা অনেক সময় ব্যর্থ হই কারণ নিজেদের চিনতে পারি না, কিংবা চিনতে চাই না। যখন নিজেকে চিনবে তখন বুঝবে কোন জিনিস তোমার জন্য ভালো আর কোনটা নয়। একাকিত্ব লাগবে, কিন্তু ভয় পেও না। হয়তো এই একাকিত্বই তোমাকে নিজেকে চিনিয়ে দেবে। মানুষ চেনা আরও কঠিন, কারণ আমরা প্রায়ই মানুষকে তার কথায় বিচার করি, কাজে নয়। অনেকে তোমাকে ব্যবহার করবে, সুবিধা নেবে, তারপর চলে যাবে। প্রয়োজন ফুরলেই প্রিয়তা শেষ। এই সত্য যত তাড়াতাড়ি বুঝবে তত ভালো। সুযোগ সন্ধানী মানুষ সাপের থেকেও ভয়ঙ্কর, কারণ তারা হাসি মুখে আঘাত করে। তাই নিজের জীবনে সতর্ক থেকো, নিজের ভালোটা নিজেই বোঝো। বয়স যদি কম হয়, মনে রেখো তোমার যোগ্যতা নিয়েই প্রশ্ন উঠবে। একদিন তোমার সৌন্দর্য নয়, তোমার অবস্থান, তোমার উপার্জন, তোমার কাজের মূল্য নিয়েই মানুষ কথা বলবে। তাই এখন থেকেই প্রস্তুত হও। ডিস্ট্রাকশন আসবে, কিন্তু নিজের লক্ষ্যে ফোকাস রাখো। আনন্দ করো, জীবন উপভোগ করো, কিন্তু এমন আনন্দ করো না যা তোমার ভবিষ্যৎ নষ্ট করে দেয়। মানুষ মানুষকে নয়, তার অবস্থানকে ভালোবাসে। যত দ্রুত এটা বুঝবে তত সহজ হবে জীবনটা। ভিড়ের অংশ হয়ে যেও না, নিজের জন্য সময় রাখো। পরিবর্তন অনিবার্য, তাই নিজে থেকে বদলাও, না হলে পরিস্থিতি তোমাকে বদলে দেবে। জীবনের প্রতিটি কঠিন সময়ই তোমাকে কিছু শেখায়। খারাপ সময় এলে পালিয়ে যেও না, শেখো। হার মানার আগে চেষ্টা করো, অন্তত একবার বলো আরেকবার চেষ্টা করে দেখি। তুমি যদি ভাবো তোমার জীবন সুন্দর হবে না, তাহলে ভুল করছো। যে বলে তুমি পারবে না সে মিথ্যা বলছে। সফল হতে তোমার দরকার বড় পুঁজি নয়, দরকার নিজের ওপর বিশ্বাস আর চেষ্টা করার খিদে। পরিশ্রম, ধৈর্য আর অধ্যবসায়, এই তিনটেই জীবনের মূল চাবিকাঠি। জীবন সহজ নয়, সমাজও নয়। অন্যায়, প্রতারণা, ঘুষ সব কিছুই আছে এই পৃথিবীতে, কিন্তু তুমি চেষ্টা করো ভালোটা বেছে নিতে, নিজের পথ সৎ রাখতে। অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনো আসেনি, তাই বর্তমানকে নষ্ট করো না অকারণে চিন্তা করে। জীবনে লড়াই চালিয়ে যেতে হবে, নিজের জন্য, পরিবারের জন্য, মায়ের জন্য। জীবন আমাকে শিখিয়েছে হার মানা সহজ,
কিন্তু লড়াই করাটাই প্রয়োজনীয়। ধৈর্য ধরো, কারণ কঠিন সময় আসবেই। কিছু মুহূর্তে চুপ থাকতে হবে, কিছু মুহূর্তে সংযত হতে হবে, আর কিছু মুহূর্তে প্রতিবাদও করতে জানতে হবে। জীবন থেকে শেখাটা স্কুল বা কলেজে শেখানো যায় না। অনুভব করতে হয়, উপলব্ধি করতে হয়। সমস্যা শুধু তোমার না, সবারই আছে। লড়াই সবারই আছে, শুধু পরিস্থিতি আলাদা। তাই জীবনের খারাপ সময়কে জীবনের অংশ হিসাবে মেনে নাও। অভিযোগ কমে যাবে, তখন বুঝবে কখন ধৈর্য ধরতে হবে, কখন উত্তেজিত হতে হবে, কখন নিজেকে সংযত করতে হবে। আমরা মানুষ, ভুল করব সেটাই স্বাভাবিক, কিন্তু ভুলকে অস্বীকার করা, ভুল থেকে না শেখা, সেটাই অস্বাভাবিক। নিজেকে সংশোধন করো, উন্নত করো। কেউই পারফেক্ট নয়, কিন্তু চেষ্টা করাটাই আসল। তুমি যদি চাও মানুষ তোমাকে ভালো বলুক, তাহলে নিজেকে গড়ে তোলো। তবে মনে রেখো, তুমি মানুষ, টাকা নয়। তাই সবাই তোমাকে ভালোবাসবে না, সবাই তোমাকে পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। ভালো থাকা কঠিন নয়, ভালো থাকার সবচেয়ে বড় উপায় নিজেকে বোঝানো। বোঝাও নিজেকে, আজ আছি, কাল নাও থাকতে পারি। এত দুশ্চিন্তা করে কি হবে? এত হতাশা, এত টেনশন, এসব কিছুরই প্রয়োজন আছে কি? সুখের জন্য যতটা চাওয়া দরকার, তার থেকেও বেশি দরকার কৃতজ্ঞতা। অন্যের জীবনের দিকে তাকিয়ে নিজের জীবনকে ছোট করো না। টাকা জীবনকে সহজ করে, কিন্তু সুখী করে না। আমি দেখেছি, গরিব মানুষও হাসতে জানে, ধনী মানুষও কাঁদে। সুখ টাকার মধ্যে নয়, মনের শান্তির মধ্যে। জীবন কখনো একরকম থাকে না। আজ খারাপ, কাল ভালো হবে। আজ অন্ধকার, কাল সূর্য উঠবেই। যেমন সূর্য অস্ত গেলে অন্ধকার আসে, তেমনি সূর্য আবার উদয় হয় আলো নিয়ে। দুঃখ আসে বলেই সুখের মানে বোঝা যায়, সুখ আসে বলেই দুঃখের গভীরতা বোঝা যায়। তুমি যদি ভাবো তোমার জীবনে কেবলই দুঃখ, তাহলে ভুল ধারণা পুষে রাখছ। সুখ দুঃখ দুইই দরকার জীবনের ভারসাম্য তৈরি করতে। খারাপ সময় না থাকলে ভালো সময়ের মূল্য বোঝা যায় না। প্রতিদিনের সূর্যাস্ত আমাদের শেখায় অন্ধকারের পর আলো আসবেই। তাই খারাপ সময় এলে ভয় পেও না, কারণ ভালো সময় আসছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা এটা বিশ্বাস করতে পারি না, তাই অভিযোগ করি। কিন্তু আজ যদি একবার মেনে নিতে পারো খারাপ সময়ও জীবনের অংশ, তাহলে শান্তি আসবে নিজের ভিতরেই। নিজেকে কষ্ট দিও না, নিজের মনের মধ্যে মিথ্যা ভয় পুষে রেখো না। অন্যের কথায় মন ভেঙে যেও না। তুমি ভাবছো তোমার দ্বারা কিছু হবে না, ভুল। তোমার দ্বারাই হবে। শুধু নিজের ওপর বিশ্বাস রাখো, কারণ প্রতিটি মানুষের জীবনে পরিবর্তন সম্ভব, আর সেটা শুরু হয় চিন্তা পরিবর্তনের মধ্য দিয়েই। তুমি মানুষ, তোমার সীমাবদ্ধতা আছে, কিন্তু সেই সীমার মধ্যেই আছে অসীম সম্ভাবনা। ভালো থাকতে শেখো, বর্তমানকে ভালোবাসো, কারণ খারাপ কিছুর শেষেই শুরু হয় ভালো কিছুর গল্প।